হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। পায়েস খেতে কার না ভালো লাগে, তাই না? তো আজ আমি দুইভাবে পায়েস করব, মিষ্টি ছাড়া আর একটা মিষ্টি দিয়ে। তো প্রথমে আমি মিষ্টি দিয়ে তৈরি করে নিচ্ছি, তারপর মিষ্টি ছাড়া। তো এখানে একটা পাত্র বসিয়েছি, তো 500 ml দুধ আছে, এতে আমি দুধটা দিয়ে দিলাম। দুধটা হালকা করে ফুটিয়ে নেব। তো দুধটা গরম হয়ে গেছে, এবার আমি চাল দিয়ে দেবো। এখানে 200 গ্রাম গোবিন্দভোগ চাল আছে, আমি দিয়ে দিলাম। ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখেছিলাম একটুখানি আমি। চালটা দেওয়ার পর খুব ভালোভাবে নাড়তে হবে, যাতে নিচে ধরে না যায়। যেহেতু এটা স্টিলের জায়গায় আমি বসিয়েছি, তো ভালোভাবে নাড়তে হবে। এবার আমি আর একটা পাত্র বসিয়ে গরম করে নিয়ে একটা গোটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি, একটা এলাচ দিয়েছি। এবার সামান্য ঘি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। দুধটা দিয়ে দেব। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, না হলে নিচে ধরে যাবে। তো হালকা চালটা সিদ্ধ হয়ে এসেছে, তো আমি আরেকটু জল দেব, দিয়ে চালটা আরও সিদ্ধ করব। এবার চালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার একটু ভালো করে নেড়ে ছেড়ে দুধটা আরেকটু কমবে, তাহলে হয়ে যাবে। অন্যদিকে আমি এখানে 200 গ্রাম বাতাসা নিয়ে নিয়েছি, আর কাজু কিশমিশ ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তোমরা চাইলে আরও অন্য রকম কিছু দিতে পারো। আর এই বাতাসাটাকে আমি হাত দিয়ে ভেঙে গুঁড়ো করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ চালটা প্রায় সিদ্ধ হয়ে গেলে আমি বাতাসাটা দিয়ে দেবো। যেহেতু বাতাসাটা থেকে একটু জল বেরোবে, তো এরকম সময়টাই দিয়ে দিতে হবে। আর এরপরে আমি কাজু কিশমিশটাও দিয়ে দেবো। সামান্য পরিমাণ নুন দিতে হবে, না হলে কিন্তু জিনিসটা আলোনো লাগবে একসাথে ভালো করে। তো আমার সেটা ভিডিও করা হয়নি, বাট তোমরা দিয়ে দিও। এবার পায়েসটা হয়েই এসেছে, এরকমই আমি এবার নামিয়ে নেব। তো একটা পাত্রে দিচ্ছি। তো এবার মিষ্টি ছাড়া পায়েস তৈরি করার পালা। তো আমি এখানে সুগার ফ্রি এইটা ব্যবহার করেছি। আমি 7-8টা দানা একটা জলে মিশিয়ে নেব, আর একটু সামান্য নুন দিয়ে জলটা মিশিয়ে রেখে দেব। দিয়ে কিছুটা পায়েস আমি তুলে রেখেছিলাম, সেই পায়েসটা দিয়ে এই জলটা এতে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নামিয়ে নেব। ব্যাস রেডি, চিনি ছাড়া পায়েস কয়েক মিনিটেই কিন্তু তৈরি হলো। এইরকমই সম্পূর্ণ ঘরোয়া রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।